হ্যালো বন্ধুরা, ঝুমকি রান্নাঘরে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। এটা ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে দারুণ খেতে লাগে। তো এই সবজির জন্য আমি আজকে নিয়ে নিয়েছি গোটা চারেক আলু, দুটো বেগুন, দুটো টমেটো এবং গোটা কয়েক কাঁচা লঙ্কা, সঙ্গে নিয়েছি পেঁয়াজ এবং নানান রকম মশলা বলতে এখানে শুধু গরম মশলা ব্যবহার করছি, অন্যান্য মশলা আমি ব্যবহার করছি না। তো সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এদিকে পনিরটা হাতে করে ভেঙে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে কড়াইতে পনির দিয়ে হালকা করে ভেজে নেব। পনিরটা কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার হয়ে আসলেই তুলে নেব। পনিরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা আমাদের হাড়ের পক্ষে খুবই উপকারী, শরীরের জন্য খুবই উপকারী। তো পনির ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে এলে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর আলু। সবজিগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি, আমি কিন্তু আলাদা করে ভাজছি না। নেড়ে চেড়ে নেব যতক্ষণ না সবজির গায়ের জলটা টেনে আসছে। সবজির গায়ের জল টেনে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটোটা মজে আসলে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো সবজিটা সেদ্ধ করার জন্য। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম পনিরগুলো। হ্যাঁ, কখন ছড়াবো? যতক্ষণ সবজিটা সেদ্ধ হয়ে আসবে আমার। তারপরে নামানোর কিছুক্ষণ আগে পনিরটা দিয়ে সামান্য গরম মশলা আর হালকা চিনি দিয়ে দেবো স্বাদ মেনটেনের জন্য। রেডি হয়ে গেছে আজকে আমার টুকরো পনিরের সবজি। এটা কিন্তু ভাত, রুটি, লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার বাসায় ট্রাই করো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর সকলকে বলি অনেক অনেক ধন্যবাদ।